দুনিয়াতে আপনাকে যে যত বেশি কষ্ট দিবে সে তত বেশি কষ্ট পাইবে। এইটুই সিস্টেম, আল্লাহ সিস্টেমটা এভাবেই করেছে। দেখেন, সেই ব্যক্তি যদি হয় মাজলুম, নির্দোষ, তাহলে তো কোনো কথাই নাই। আল্লাহ বলেছে যে বান্দা আমার সাথে তুই নাফরমানি কর, আমি যে কোনো সময় যে কোনো ওয়েতে ক্ষমা করে দেব, কিন্তু বান্দার সাথে যদি তুই অন্যায় করস, বান্দার হক নষ্ট করস, বান্দাকে কষ্ট দেস, তাহলে আমি ক্ষমা করবো না। তো এটা আল্লাহর ওয়াদা। কিন্তু দেখেন, দুনিয়াতে অনেক প্রকারের মানুষ আছে, সমাজে দেখি ভুক্তভোগী, এই জন্য কথাগুলো বলতেছি। অনেকে নিজের স্বার্থের জন্য অন্যকে অনেক কষ্ট দেয়, আখের তার পরিণাম হয় নিজে অনেক কষ্টে থাকে, তার পাপের প্রায়শ্চিত্ত একটা সময় এমনভাবে ভোগ করে, তখন মানে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না। কারণ সে অন্যায় করেছে, সেই অন্যায় অবশ্যই আল্লাহ ওয়াদা করেছে দুনিয়াতেই দেখেন। আর যদি দুনিয়াতে যদি কেউ বাইচা যাইতে পারে কোনোভাবে, আখিরাতে কিন্তু আল্লাহ সাথ দিবে না। কারণ মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিনের মালিক আল্লাহ। এই জন্য আমরা যারা অন্যকে কষ্ট দেওয়ার প্ল্যান করি বা নিজের স্বার্থের জন্য, এই কাজগুলো বেশিরভাগই করা হয় স্বার্থের জন্য। নিজের স্বার্থের জন্য অন্যকে কষ্ট দেই, হাজারবার ভাববেন যে আল্লাহ একজন আছে, আমি কি করতেছি, স্বার্থের জন্য যে অন্যকে কষ্ট দিতেছি, আল্লাহ তো আমাকে ছাড়বে না। কারণ আপনি যদি মানুষ হন, মনুষ্যত্ব যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি নিজে কষ্ট থাকবেন, কিন্তু অপর ভাইকে, অপরকে আপনি কষ্টতে রাখবেন না। আপনি চাইবেন নিজে দুঃখে থাইকেও অন্যকে সুখে রাখার জন্য। এটাই মনুষ্যত্বের পরিচয়।